কিন্তু আমার বন্ধুগণ, এখন তো আমাদের ঈমান বাড়ে না, উল্টো মসজিদে গিয়ে ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েন, মুসল্লি সারা সপ্তাহে মসজিদে আসে না, একদিন জুমার মুসল্লি হয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে ইমামকে খতিবকে লোকমা দেওয়ার জন্য, যে হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন? জানেন না বগুড়ার জরিনার বিয়া আছে, ঠান্ডা হয়ে যাবে কেরাতে, এটা বাস্তব। আল্লাহ এই অধমের 15 বছরেই 15 বছর দেখতেছি কেরাত লম্বা হয়ে যাবে, মাসনুদ কেরাত। মসজিদের গেটে দাঁড়ায় সমালোচনা করতেছে, হুজুর বুঝি আর 2-4টা সূরা পারে, অথচ এই সূরা পড়া মাসনুদ সুন্নাহ। এগুলো আমাদের কোরআনের সাথে দূরত্বের অবস্থা। ইমাম সাহেবকে গিয়ে আর হুজুর এটা করে দেন, রাজনৈতিক সমস্যা আছে, আমি এলাকার সভাপতি মানে দলীয় সভাপতি ইমামকে গিয়ে গাইড দেন, এটা বলবেন না, এটা বলবেন না। কত বড় সাহস চিন্তা করেছেন? মিম্বরে খতিব যদি হক কথা না বলেন তো বলবেন কে? মসজিদ কোন রাজনৈতিক কার্যালয় নয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা খতিব সাহেবরা যদি না বলেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার জবাব তোমার দলের কাছে দিতে হতে পারে, খতিবের জবাব আল্লাহর আরশে দিতে হবে। এই জন্য তারা আল্লাহকে ভয় পান। নিজেকে নিয়ন্ত্রণ করুন, এগুলো বন্ধ করুন। কাফেররা এত বড় ধৃষ্টতা দেখায় না। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতুল কোরআন, তিনি সেখানে কাফেরদের কোরআন প্রীতির একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। একটি দৃষ্টান্ত সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজন বড় বড় নেতা কাফেরদের। সারাদিন যারা ক্যাম্পেইন করে বেড়াতো, দাওয়াত দিয়ে বেড়াতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, আল্লাহ কোরআনের কয়েকটি বক্তব্য তুলে ধরেছেন সূরা আল মাসউদের 26 নম্বর আয়াত। ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের বিরুদ্ধে প্রচারণা করত। রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে হাজির হয়ে যেত কোরআন শোনার জন্য। আমার কথা মনে বুঝেন না? বুঝেছেন? কোরআন শোনার জন্য নবীজির বাড়িতে হাজির, আর সারাদিন কোরআনের বিরোধিতা করত। আর এখন মুনাফিকরা আলোতে আধারে রাতে দিনে সারাক্ষণ কোরআনের বিরোধিতা করে, দাবি করে মুসলমান। কি ঠিক কিনা বেঠিক? এক রাতে আবু জাহেল গেছে কোরআন শুনতে, আবু সুফিয়ান গিয়েছেন, আখনাসও এসেছে। তিনজন কোরআন শুনতে শুনতে সকাল করে ফেলছে, কারণ যত শুনেন তত ভালো লাগে। এমন অবস্থায় যে তিনজনই কাফের, ভালো করে মাথা রেখে, মুসলমান না, কাফের। সকাল হয়ে গেছে, বাড়ি ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা, লিডার থেকে আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান আপনি এখানে? আবু সুফিয়ান বলতেছে